দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, যারা সমাজের কাজ করেন, আপনাদের প্রতি অনুরোধ করব, সুনির্দিষ্টভাবে খেলার মাঠ তৈরি করতে হবে। যুব সমাজকে মাদকের ছোবল, অপসংস্কৃতি ও কিশোর গ্যাং থেকে রক্ষা করতে হলে সুনির্দিষ্ট খেলার মাঠ তৈরি করতে হবে এবং খেলাধুলায় যুবকদেরকে উৎসাহিত করতে হবে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট নোয়াপাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি কথা বলেন। আজকে এই এলাকায় খেলাধুলার মাঠ নাই, এই জন্য এই মার্কেটের ছোট্ট চত্বরটাকে আপনারা খেলার মাঠ হিসাবে বেছে নিয়েছেন। আমি আমাদের দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, যারা সমাজের কাজ করেন, আপনাদের প্রতি অনুরোধ করব, সুনির্দিষ্টভাবে খেলার মাঠ তৈরি করতে হবে। আমাদের যুব সমাজকে যদি মাদকের অবক্ষয় থেকে, সামাজিক অবক্ষয় থেকে, কিশোর গ্যাংয়ের দৈরত্ব থেকে, অপসংস্কৃতি থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে তাদেরকে সুস্থ ধারার খেলাধুলার ব্যবস্থা করতে হবে নিয়মিতভাবে। আপনি যত বেশি খেলাধুলা হবে, শারীরিক সক্ষমতা তৈরি হবে এবং সুস্থ মস্তিষ্কে তার জীবনকে সুন্দর করার জন্য সে চিন্তা করতে পারে। যেমন তার পড়ালেখা করতে হলে শারীরিক সক্ষমতা, আমরা যদি শরীর অসুস্থ থাকে, মন যদি অসুস্থ থাকে, আপনি সুস্থভাবে জীবনের কোনো কিছুই করতে সক্ষম হতে হবে না। সে কারণে একটা সুস্থ জাতি তৈরি করতে হলে তার প্রথম কাজ হচ্ছে তাকে সক্ষম যুব সমাজ তৈরি করা। সেজন্য আমি অনুরোধ করব, আমাদের এই চিতাখোলা মাঠটা যেভাবে হোক প্রয়োজনে আপনাদের সামাজিক দায়বদ্ধ থেকে সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে আমরা এই মাঠটাকে এই অঞ্চলের জন্য প্রস্তুত করার জন্য আমি আজকের এই সভা থেকে আপনাদের মাধ্যমে আমাদের সামাজিক নেতৃবৃন্দ দায়িত্ব নেবেন। আমাদের কোনো সহযোগিতা লাগলে ইনশাল্লাহ আমরা করব, ঠিক আছে? আর একটা অনুরোধ আপনাদের প্রতি রইব, জীবনে মিথ্যা কথা বলবেন না। এখানে সবাই ছাত্র যুবক, আমরা মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মা। একটা মিথ্যা কথাকে ঢাকা দেওয়ার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলতে হয় এবং সেখান থেকে পাপের সূচনা হয়। জীবনে আপনারা সামনে যত যাবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে গেছে। গতকাল 29শে নভেম্বর রোজ শনিবার বাদ এশা সিডিএ মার্কেট চত্বরে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 8 ওভারে খেলাটি শুরু হয়। টান টান উত্তেজনার মধ্য দিয়ে নোয়াপাড়া স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াপাড়া রয়্যালস। প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি গতকালকে শেষ হয়। আগামী বছর আরও বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আবারও হবে, তেমনটিই জানান আয়োজক কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী সিডিএ মার্কেট বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সাবেক সহসভাপতি AKM ফজলুল হক সুমন, নগর যুবদল নেতা আজিজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ মিলন, মোহাম্মদ মাসুদ, যুবদল নেতা মোহাম্মদ জহির, মোহাম্মদ পিন্টু, নগর ছাত্রদল নেতা মাস্টার আরিফ ও আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ DM সাকিব, মোহাম্মদ শিমুল ইসলাম, মোহাম্মদ ইমন ইসলাম, মোহাম্মদ নাইম, মোহাম্মদ ইমন সহ আরো অনেকেই। আপনারা জানেন আমাদের এলাকায়, বিশেষ করে এই পাহাড়তলী এলাকায় মাঠের অত্যন্ত সংকট। আমাদের বিভিন্ন স্কুলের মাঠগুলো, বিভিন্ন এলাকার মাঠগুলো ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, যে কারণে আমাদের খেলোয়াড়রা খেলাধুলা করতে পারেন নাই। আমাদের পাশে যুক্ত পাহাড়তলী প্রাথমিক বিদ্যালয় যে মাঠটা আছে, সেই মাঠটাও খেলার অনুপযোগী করে ফেলেছে বিগত দিনের ব্যক্তিবর্গ, কমিটির নেতৃবৃন্দ। আমরা সেই মাঠটা ভরাট করার কাজ শুরু করেছি। আশা করি আগামী ডিসেম্বর মাস থেকে সেই মাঠে আমাদের ছেলেরা, আমাদের এলাকার খেলোয়াড়রা খেলাধুলা করতে পারবে। এবং আমাদের এই এলাকায় এই মাঠের এই জায়গাটুকু আমরা ব্যবসায়ীদের কষ্ট হওয়ার পরেও আমরা প্রতি শনিবার যাতে ছেলেরা খেলাধুলা করতে পারে, কর্মচারীরা খেলাধুলা করতে পারে, আমরা সেই জন্য এই জায়গাটা উন্মুক্ত রেখেছি। খেলোয়াড়দের খেলার সুযোগের জন্য আমরা এর সৃষ্টি করে দিয়েছি। এবং আমরা আমাদের ওয়ার্ডেও আরও 2টি জায়গায় আমরা খেলার মাঠ সংকুলন ছিল, সেখানে আমরা সংস্কার করে খেলার উপযোগী করার জন্য আমরা চেষ্টা করছি। সর্বোপরি আপনারা জানেন যে আমরা যে দলের কর্মী, সেই দলটা হচ্ছে
ক্রীড়া সংগঠক ক্রিকেটকে আজকে আপনারা জানেন আরাফাত রহমান কোকো এই ক্রিকেটকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য আরাফাত রহমান কোকোই ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। ওনার আমল থেকে কিন্তু ক্রিকেট বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং আমরা টেস্ট খেলা শুরু করি, ওয়ানডে খেলা শুরু করি। সেই জন্য আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা অনুরোধ থাকবে আপনারা আমাদের এই খেলার মাধ্যমে এই চট্টগ্রামে আপনারা খেলার মাধ্যমে জানেন যে ঐক্য সৃষ্টি হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়, একটি এলাকার ছেলের সাথে আরেকটি এলাকার বন্ধুত্ব সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। প্রথম টুর্নামেন্ট অত্র এলাকার ছোটো ভাইরা সুন্দরভাবে আয়োজন করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমরা ফাইনালে উঠছি, আমাদের চিন্তাভাবনা থাকবে একটা ভালো খেলা উপহার দেওয়ার জন্য। যেহেতু আমরা টস হেরে প্রতিদিন দিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আমাদেরকে কিছু বলবেন? আসলে এটা অনেক সুন্দর, যেহেতু আমাদের প্রথমবার এটা টুর্নামেন্টটা আয়োজন হয়েছে, অনেক ভালো করেই আমাদের যারা ছিল তারা অনেক ভালো করে টুর্নামেন্টটা শেষ করতেছে, সুন্দরভাবে আয়োজন করছে সব কিছু। ওটার জন্য কমিটিদেরকে ধন্যবাদ জানাই আমরা, সেটা কিছু বলে।